সেমিস্টার পদ্ধতিতে এলো আরো একটি নতুন চমক। বাংলা এবং ইংরেজি সাবজেক্টে কোনো কারণে তোমরা যদি ফেল করে যাও, অন্যান্য যে সাবজেক্টগুলিতে 5 নাম্বারের থেকে বেশি নাম্বার পাবে সেই বিষয়গুলি থেকে নাম্বার ধার নিয়ে তোমরা কিন্তু বাংলা এবং ইংরেজি বিষয়টি পাস করে যেতে চলেছো। হ্যাঁ, পর্ষদের দেওয়া যে নোটিফিকেশন সেখান থেকে এমনটি কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি ক্লাস 11-এ তোমাদের হবে দুটি ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা থাকছে না। প্রথম পরীক্ষা তার নাম ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11-এর দ্বিতীয় পরীক্ষার নাম সেকেন্ড সেমিস্টার। ক্লাস 11-এর প্রথম পরীক্ষাটি হবে সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের উপর ভিত্তি করে। এমসিকিউ প্রশ্ন মানে জাস্ট 4টে অপশন থাকবে, টিক মারতে হবে এমনটি কিন্তু না। তার মধ্যে থাকতে পারে সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো মেলানি। বোঝা গেল? দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হবে। ক্লাস 12-এ তোমরা যখন উঠবে সেম প্রসেসে দুটি পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা ক্লাস 12-এর, তার নাম থার্ড সেমিস্টার। ক্লাস 12-এর দ্বিতীয় পরীক্ষার নাম ফোর্থ সেমিস্টার। এই ক্ষেত্রেও থার্ড সেমিস্টারে শর্ট কোশ্চেন থাকছে এবং ফোর্থ সেমিস্টারে সমস্ত রকম প্রশ্ন মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে। ক্লাস 11-এর দুটো পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তোমার ফাইনাল রেজাল্ট তৈরি হবে। ক্লাস 12-এরও যে দুটি পরীক্ষা হবে সেই দুটি পরীক্ষায় যা নাম্বার পাবে তার উপর ভিত্তি করে ফাইনাল রেজাল্ট তৈরি হবে। মজার বিষয় হচ্ছে, তোমরা যদি কোনো কারণে প্রথম পরীক্ষাতে অর্থাৎ এমসিকিউ এর উপর যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় ফেল করে যাও, তাহলেও তোমরা কিন্তু পরের পরীক্ষাটি দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ফেল করে গেলে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, যে সাবজেক্টটিতে বা যে সাবজেক্টগুলিতে তুমি ফার্স্ট সেমিস্টারে ফেল করলে, ক্লাস 11-এ যখন তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সাথে সাথে যে সাবজেক্টগুলিতে ফার্স্ট সেমিস্টারে ফেল করেছো সেই সাবজেক্টগুলিতেও আরেকবার এমসিকিউ পরীক্ষা তোমাদের দিতে হবে। বোঝা গেল? ক্লাস 12-এর ক্ষেত্রেও তাই। ক্লাস 12-এ ধরে নাও থার্ড সেমিস্টারের পরীক্ষায় তোমরা ফেল করে গেছো। থার্ড সেমিস্টারের পরীক্ষা মানে এমসিকিউ যে পরীক্ষাটি হবে, ক্লাস 12-এর প্রথম পরীক্ষা ফেল করেছো, তাহলেও তোমরা কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ফোর্থ সেমিস্টার পরীক্ষা যখন হবে তখন থার্ড সেমিস্টারে যে বিষয়গুলিতে ফেল করেছিলে সেই বিষয়গুলিতে আর একবার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আর একবার এমসিকিউ এর উপর পরীক্ষা তোমাদের দিতে হবে। বুঝতে পারলে? সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টের উপর লেখা থাকবে সাপ্লি অর্থাৎ এস। বুঝতে পেরেছো? এবার তোমাদের মনে যে প্রশ্নটি থাকতে পারে, আমরা যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ ক্লাস 11-এর দ্বিতীয় পরীক্ষা, যেটিতে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে মিশিয়ে পরীক্ষা হবে, সেই পরীক্ষাটিতে ফেল করে যায় তাহলে কি হবে? যদি তোমরা ক্লাস 11-এর দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12-এর দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ ফোর্থ সেমিস্টারে ফেল করে যাও, তাহলে তুমি সম্পূর্ণভাবেই ফেল, আর তোমায় পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে না। ওই বছরটি তোমার জন্য কিন্তু নষ্ট হলো। বোঝা গেছে? প্রথম পরীক্ষায় ফেল করলেও বাঁচার সুযোগ থাকবে, কিন্তু দ্বিতীয় পরীক্ষায় ফেল করলে বাঁচার কোনো সুযোগ তোমাদের থাকবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আসি তোমাদের জন্য আরেকটি যে নতুন চমক আসছে সেটি, যদি তুমি স্কুলেতে নিয়মিত গিয়ে থাকো বা তোমার প্রেজেন্ট যদি 75% বা তার বেশি থাকে, তাহলে তুমি চাইলে প্রথম সেমিস্টারের পরীক্ষা নির্দিষ্ট সময় না দিয়ে সেকেন্ড সেমিস্টারের সাথেও দিতে পারো। বিষয়টি কেমন দাঁড়ালো? ধরে নাও প্রথম সেমিস্টার অর্থাৎ এমসিকিউ এর উপর পরীক্ষাটি যখন হচ্ছে, তোমার প্রস্তুতি ভালো না, তুমি চাইছো না এখন পরীক্ষা দিতে, তুমি স্কুলকে জানাবে তুমি প্রথম সেমিস্টারের পরীক্ষা তখন দিলে না, তাহলে কখন দেবে? সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা যখন হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার সাথে তুমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাগুলি দিয়ে দিতে পারবে। এই সুযোগ থাকছে শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীদের প্রেজেন্ট 75% বা তার বেশি থাকবে তাদের জন্য। ক্লাস 12-এও তাই। ক্লাস 12-এ যখন থার্ড সেমিস্টার পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে, তোমার প্রস্তুতি তখন যদি ভালো না থাকে, তাহলে যখন ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে অর্থাৎ ছোট বড় প্রশ্ন মিলিয়ে মিশিয়ে, তখন তুমি থার্ড সেমিস্টারের এমসিকিউ পরীক্ষাটি কিন্তু ফোর্থ সেমিস্টারের সাথেই দিয়ে দিতে পারো। এই সুযোগ থাকবে যে সমস্ত ছাত্রছাত্রীদের প্রেজেন্ট 75% বা তার বেশি থাকছে তাদের জন্য। সেই ক্ষেত্রেও তোমার রেজাল্টে লেখা থাকবে এস বা সাপ্লি। বুঝতে পেরেছ? এবার আরেকটি নতুন চমক, যে চমকটি শুনে অনেকেই হয়তো ভাববে এটি আবার কি করে সম্ভব। হ্যাঁ, এটি সম্ভব। পর্ষদ এমনটি জানিয়েছে। কি জানিয়েছে ভালো করে দেখে নাও। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, বাংলা এবং ইংরেজি এই দুটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে যদি তুমি কোনো কারণে 5 নাম্বারের থেকে 5% নাম্বার কম পাও, তাহলে
অন্য যে সাবজেক্টটিতে তুমি 5 নাম্বারের থেকে বেশি নাম্বার পেয়েছো সেই সাবজেক্টগুলি থেকে নাম্বার ধার নিয়ে এই সাবজেক্টগুলি পাস করে যেতে পারবে। বিষয়টি কেমন দাঁড়ালো? তোমাদের পরীক্ষা হবে 35 থেকে 40 নাম্বারের, বোঝা গেছে। বাংলা ইংরেজি আশা করি 40 নাম্বারের পরীক্ষা হবে। ধরে নাও বাংলায় যদি 40 নাম্বারের পরীক্ষা হয়, পাস নাম্বার 30%, 40-এ 30% অর্থাৎ 4-3 12, 12 নাম্বার পেলে তুমি বাংলায় পাস, 12 নাম্বার পেলে তুমি ইংরেজিতেও পাস। কোনো কারণে তুমি বাংলায় পেয়ে গেছো 10 নাম্বার, অর্থাৎ 5 নাম্বারের থেকে 2 নাম্বার কম। ইংরেজিতে পেয়েছো 15 নাম্বার, অর্থাৎ 5 নাম্বারের থেকে 3 নাম্বার বেশি, বোঝা গেছে। সেই ক্ষেত্রে তুমি ইংরেজি থেকে 2 নাম্বার ধার নেবে। 2 নাম্বার ধার নেওয়া মানে ইংরেজিতে তখন তোমার নাম্বার হয়ে গেল 13 এবং ওই 2 নাম্বার বাংলায় যোগ হয়ে গেল, বাংলায় হয়ে গেল 12, দুটোতেই পাস করে গেলে। এই নিয়ম কিন্তু চালু হয়ে যাচ্ছে তোমাদের থেকেই। অনেক ছাত্রছাত্রী আছে যাদের ইংরেজি সাবজেক্টটি এতটাও পছন্দের নয়, ইংরেজি সাবজেক্টটি তাদের যথেষ্ট ভয় লাগে, বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে এটি কিন্তু খুব খুব সুবিধে হতে চলেছে। হ্যাঁ, হতে পারে অনেক ছাত্রছাত্রী দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা হয়তো কোনো কারণে বা শরীর খারাপ জনিত কারণে অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষা খারাপ হয়ে যায়, একটি পরীক্ষা হয়তো খারাপ হয়ে যেতেই পারে। সেই ক্ষেত্রে পর্ষদ কিন্তু এই সুযোগ দিচ্ছে পাস করে যাওয়ার জন্য। আবার অনেক দরিদ্র হতদরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা থাকে যারা কোনো কারণে একটি সাবজেক্টে ফেল করে গেলে আর পড়াশোনা করে না, বাইরে কাজে চলে যায়। এই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু সুযোগ থাকছে ক্লাস 11 এবং ক্লাস 12 এই দুটি যে ক্লাস, এই দুটি ক্লাসের পড়াশোনাটা কমপ্লিট করার। পর্ষদ এই সুযোগ কিন্তু দিচ্ছে। সকল ছাত্রছাত্রীকে একটি কাঙ্ক্ষিত মানে পৌঁছানোই হয়তো পর্ষদের লক্ষ্য। জানি না এমন সিদ্ধান্ত পর্ষদ কেন নিয়েছে। এতে শিক্ষার ভিত দুর্বল হবে না শক্ত হবে সেটি তোমরা বিবেচনা করে বলবে। অবশ্যই তোমরা জানিও এই যে পর্ষদের নতুন নিয়ম, এই সেমিস্টার পদ্ধতির, সেই নিয়ম তোমাদের কেমন লাগলো। অনেকেরই মনে হতে পারে আমি যে কথাগুলি বলছি এগুলো হয়তো মিথ্যা রটনা বা গাঁজাখুরি গল্প। তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে পর্ষদের নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে নোটিফিকেশনটি পড়ে নিলেই বুঝতে পারবে পর্ষদের তরফ থেকে সেমিস্টার পদ্ধতি সম্পর্কে কি বলা হয়েছে। আর তোমাদের কাছে অনুরোধ করব এই সেমিস্টার পদ্ধতি কেমন লাগছে জানাতে ভুলো না। চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটির সাথে থেকো।